দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। দাবি স্যার আমাদের 5 টাকা বস্তা কিছুটা হয়, ঠিক আছে। আচ্ছা আর কেউ বলবেন? হ্যাঁ বলবেন, নাম বলেন এবং কিসের আপনি একটা কথা বললো আরেকবার কি বলেন? আমরা 22-23টা হাইট দিই আর আমাদের অন্যরা আর আমাদের মাল বস্তাটা লেখাপড়া বাড়ছে পাইনি আমরা। আমাদের স্যার মানে এত কষ্ট, প্রতিদিন 150-200 টাকা আমি তৈরি হয়ে যেত আর আমাদের 6 দিতে দেয়। জেলা প্রশাসন অসম কল্যাণ কেন্দ্র লালমনিরহাট কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি জনাব AHM রকিব হায়দার স্যার, জেলা প্রশাসক লালমনিরহাট এবং উপস্থিত বিশেষ অতিথি মহোদয়, উপস্থিত মালিক প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য শ্রমিক ইউনিয়নের সভাপতি সদস্যবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফরোজা খাতুন, মেডিকেল অফিসার, শ্রম কল্যাণ কেন্দ্র লালমনিরহাট। আজকে মে দিবস এমনি হয়, আসলে অধিকার আগে জানতে হবে যে আমার অধিকার কি, তারপর সেই অধিকার বাস্তবায়নের জন্য নিজেকে এক পা হলেও আগাতে হবে। আজকের দিবস আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দেয়। আজকের দিবস এটি একটি আন্তর্জাতিক দিবস। যখন শিল্প যুগ শুরু হয়েছিল ঠিক তখনও শ্রমিকদের উপরেই এরকম অত্যাচার চলেছিল যে 24 ঘন্টার মধ্যে 15 থেকে 16 ঘন্টা তাদেরকে কাজ করতে হতো, কিন্তু তারা বিনিময়ে সেরকম ন্যায্য কোনো মূল্য পায়নি। আজকে তারা প্রতিরোধ করেছিল জন্যই আজকে আমরা অনেক অফিস বা অনেক প্রতিষ্ঠান 8 ঘন্টা কাজ করেই আমাদের কার্যক্রম শেষ হয়ে যায়। হয়তো আমাদের সবার ক্ষেত্রে এটা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। সারা পৃথিবীতে আইএলও যেভাবে এটা বাস্তবায়নের চেষ্টা করছে, আমাদের দেশে চেষ্টা করছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনারা সহজ ভাষায় যেটা জানেন, শ্রম অধিদপ্তর। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আসলে আপনারা আমাদেরকে দেখতে পান, আমরা একটা অংশ। শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় আরো কিছু অংশ আছে যারা আপনারা অনেক যদি বলছিলেন অনেক দাবি, তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল নিম্নতম একটা মজুরি নির্ধারণ করা। নিম্নতম একটা মজুরি নির্ধারণ করা আমাদের এটা কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর, সংক্ষেপে ডাইক অফিস এটা দেখে থাকে, বা এটা আসলে আমাদের কার্যপরিধির মধ্যে না। কিন্তু যেহেতু লালমনিরহাট জেলায় আমাদের ডাইকের কোনো অফিস নেই, ডাইকের অফিস আছে রংপুরে। তো আজকে নাগরিক প্রতিনিধি হিসেবে যেহেতু আমাদের একই মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, আমরা বলতে চাই যে আপনাদের যে ট্রেড ইউনিয়ন করার অধিকার, এটা আপনাদের সাংবিধানিক অধিকার, এটা আপনাদের আইনগত অধিকার। আপনারা ট্রেড ইউনিয়ন করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের ট্রেড ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি, তাদের কাজ হচ্ছে আপনাদের শ্রমিকদের দাবি জানানো মালিক পক্ষের কাছে। আপনারা শ্রমিক সদস্য চেষ্টা করবেন যেন আপনাদের এই দাবিটা ঠিকমতো পৌঁছানো হয়। আপনারা প্রথমত আপনাদের মালিক পক্ষকে দাবি জানাবেন। যদি তারা আপনাদের দাবি পালন না করে বা আপনাদের যদি কোনো রকম হয়রানিমূলক ঘটনা স্বীকার করে, তাহলে আপনারা আমাদেরকে সেটা জানাবেন। তখন আমরা সরকার কর্তৃপক্ষ হিসেবে আপনাদের শ্রমিক এবং মালিকের মধ্যে সমঝোতা করে নিম্নতম যতটুকু মজুরি নির্ধারণ করা যায় আপনাদের কথা চিন্তা করে এবং মালিক পক্ষ দুই পক্ষ চিন্তা করে আমরা সেটা আলোচনায় করছি। কিন্তু আগে আপনাদের জানাতে হবে আমাদেরকে এই সমস্যাগুলো। আপনারা জানেন যে আমাদের এখানে যে শ্রম কল্যাণ কেন্দ্র রয়েছে, এটা একদম শহরের মধ্যমণি বলা যায়, তো সুন্দর একটা পজিশনে। কিন্তু আমি আমার কাজ
কমই শ্রমিক সদস্যদের পেয়েছি। দেখা যেত যে কয়েকজন সভাপতি এবং সেক্রেটারি বা যারা প্রমিনেন্ট তারাই আসতেন, তারাই চিকিৎসা সেবা দিতেন। আমাদের যেহেতু একটা রোগী তার